আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছো শিক্ষার্থীরা? আজকে হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর একটা অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে এখানে ওয়াসি আর এখানে ওয়াসি একই জিনিস, ঠিক আছে? এখানে ছ আর যন্তস্য একটু ভুলেছে আর কি। তো এখানে হচ্ছে ওয়াসির নিকট 130 টাকা মার্বেল আছে। তাহলে ওয়াসির নিকট 130 টাকা মার্বেল আছে, ঠিক আছে? এর ওয়াসির 5 গুণ মার্বেল ইসরাকের নিকট আছে। ওয়াসির 5 গুণ মার্কেট ইসরাকের নিকট আছে। এখানে আর কি ছ হবে না, যন্তস্য হবে, ঠিক আছে? তো ওয়াসির 5 গুণ মার্বেল ইসরাকের নিকট আছে এবং লিওনের কাছে ইসরাকের 3 গুণ মার্বেল আছে। তাহলে লিওনের কাছে মার্বেল আছে ইসরাকের 3 গুণ। এখন বলছে ওয়াসির 10 গুণ মার্বেল সমান কত? তার মানে বলছে ওয়াসির 10 গুণ মার্বেল কত। আর হচ্ছে 2 নম্বরে বলছে যে ইসরাকের নিকট কয়টি মার্বেল আছে। ইসরাকের নিকট কয়টি মার্বেল আছে। আর গ নম্বর বলছে লিওনের নিকট কয়টি মার্বেল আছে। তার মানে লিওনের নিকট কয়টি মার্বেল আছে এটা বলছে। তাহলে আমরা এটাকে সমাধান করব। চলো প্রথমে শুরু করি ক নম্বর দিয়ে, ঠিক আছে? তো আমাকে বলছে ওয়াসির 10 গুণ মার্বেল কত। আমার এখানে দেওয়া আছে ওয়াসির নিকট 130টা মার্বেল আছে। তাহলে আমি লিখব যে দেওয়া আছে ওয়াসির নিকট মার্বেল আছে কতটি? এখানে দেওয়া আছে 130টা। তাহলে লিখবো 130টি, ঠিক আছে? এরপর ওয়াসির নিকট মার্বেল আছে 130টা। এখন বলছে ওয়াসির 10 গুণ মার্বেল। তাহলে অতএব ওয়াসির 10 গুণ মানে 10 গুণ বলতে হচ্ছে তোমার 130-এর সাথে 10 দিয়ে গুণ করলেই 10 গুণ হয়ে যাবে। দ্বিগুণ বলতে ধরো আমার কাছে দ্বিগুণ, তারপর গুণ, কোনো কিছু গুণ বলতে বোঝায় গুণ করা আর কি, ঠিক আছে? কোনো কিছুর গুণ বলতে বোঝায় গুণ করা। কিভাবে? ধরো আমার কাছে 10 টাকা আছে, হ্যাঁ? ধরো আমার এখানে 10 টাকা আছে। আমাকে বলছে যে 10 টাকা আমার কাছে আছে, 10 টাকার 10 গুণ কত হবে। তার মানে 10 গুণ বলছে, গুণ মানে কি? গুণ করে। তাহলে 10 গুণ করে দিব, ঠিক আছে? তাহলে 10 গুণ করলে কি হবে? 10 আর 10-এ 100, তাই না? তো এই বিষয়টা হচ্ছে এরকম, গুণ করা হচ্ছে এরকমই, এটাকে বলে গুণ করা, ঠিক আছে? তো আমাদের এখানে এই কথাটাই বলছে যে 10 গুণ মার্বেল সমান সমান কত হবে। তাহলে আমি এখন লিখবো যে ওয়াসির মার্বেল 10 গুণ হলে মার্বেলের সংখ্যাটি হবে কত? 130টা মার্বেল আর হচ্ছে 10 গুণ, তার মানে 10 দিয়ে গুণ করে দেব। তাহলে কত আসবে দেখো দেখি। 130-এর সাথে 10 দিয়ে গুণ করলে শূন্য একটা গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে? 100 মানে 1300 টাকা, ঠিক আছে? 1300, বুঝে গেছে? তোমরা অবশ্য গুণের এটা তো জানোই, ঠিক আছে? যে গুণ যদি থাকে তাহলে আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে 100টি, ঠিক আছে? তাহলে আমাদের ওয়াসির মার্বেলের সংখ্যা হবে 130টা, সরি 1030টা। তাহলে তোমাদের ওয়াসির মার্বেল হবে 1030টা যদি 10 গুণ হয়, ঠিক আছে? তাহলে আমরা পেলাম ওয়াসির মার্বেল 10 গুণ হলে মার্বেলের সংখ্যা দাঁড়াবে 1300টা, ঠিক আছে? 1300টা। এবার আমরা খ নম্বরে আসবো, ইশরাকের নিকট কয়টি মার্বেল আছে। তাইলে দেখব ইশরাকের নিকট কয়টা মার্বেল আছে, ঠিক আছে?